প্রথাগত যে কোনো অন্যায়, অবিচার এবং সমাজের নানা ঘটনার প্রত্যক্ষ প্রভাব দেখা যায় বাংলার পল্লীগীতি বা লোকসঙ্গীতের মধ্যে দিয়ে। বাউল গানকে বলা হয় প্রতিবাদী সত্তা। এবার উত্তরবঙ্গের মনীন্দ্র বর্মনের পর রাজ্য জুড়ে ঘুষের বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিবাদে বাউল গান গাইলেন বীরভূমের তরণী মোহন বিশ্বাস। তাঁর গানে রয়েছে 26,000 চাকরি গেল ঘুষের দায়ে। শাসক যে দুর্নীতিগ্রস্ত তারও একবার প্রমাণ হয়েছে এই গানে। বলি 26,000 চাকরি গেল, বলি 26,000 চাকরি গেল কেবল মাত্র ঘুষের দায়। এমন আজব কাণ্ড লন্ড ভণ্ড আগে দেখি নাই। তারা ঘুষ খায়া যায় বলি হারি, আবার দেয় শিক্ষকের মাথায় বাড়ি। তারা ঘুষ খায়া যায় বলিহারি। উল্লেখ্য, উত্তরবঙ্গের লোকসঙ্গীত শিল্পী মনীন্দ্র বর্মন নিজে এসএসসি দুর্নীতির বিরুদ্ধে গান গেয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন। তবে তিনি দুর্নীতির প্রতিবাদ করায় এখন পুলিশি অত্যাচারের সম্মুখীন। বারংবার পুলিশের হানায় নিজের ঘর ছাড়া তিনি। চুরি অন্যায়ের প্রতিবাদ করে শাসকের রোষের মুখে। তরণী মোহন বিশ্বাসের গানেও শিক্ষকদের উপর পুলিশের লাথি মারা, মারধর করার মতো অত্যাচারের কথা ফুটে উঠেছে। গানে রয়েছে আবার যায় শিক্ষকের মাথায় বাড়ি গো, ও যে সঙ্গে মারে লাথি ঘুষি, আবার সঙ্গে মারে লাথি ঘুষি, যেন ইংরেজ কেউ হার মানায়, ও যেন ইংরেজ কেউ হার মানায়। এমন আজব কাণ্ড লন্ড ভণ্ড আগে দেখি নাই। এমন আজব কাণ্ড লন্ড ভণ্ড আগে দেখি নাই। এবার সবার মুখে একই কথা, আরে ধরতে হবে ঘুষের মাথা। সবার মুখে একই কথা, এবার ধরতে হবে ঘুষের মাথা। ও যে জীবন নিয়ে, আবার জীবন নিয়ে ঘুষের রফা, ও যে জীবন নিয়ে ঘুষের রফা চলবে না আর এই বাংলায়। কিন্তু তৃণমূল নেতারা যেহেতু টাকা নিয়ে অযোগ্যদের চাকরি বিক্রি করেছেন, সেই কথাকে ধামাচাপা দিতে মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে বড় করে সভা করেছিলেন। তিনি বলেছিলেন, আমি সবাইকার সঙ্গে আছি। অর্থাৎ তার মানে দাঁড়ায়, যোগ্যদের পাশে যেমন আছেন তেমনি অযোগ্যদের পাশেও রয়েছেন। বিরোধী দলগুলোর অবশ্য দাবি, মুখ্যমন্ত্রী অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি দিয়েছেন। ও যে 26,000 চাকরি গেল, বলি 26,000 চাকরি গেল কেবল মাত্র ঘুষের দায়, বলি কেবল মাত্র ঘুষের দায়। এমন আজব কাণ্ড লন্ড ভণ্ড, আজব কাণ্ড লন্ড ভণ্ড, আজব কাণ্ড লন্ড ভণ্ড আগে দেখি। তবে টাকার বিনিময়ে যে চাকরি তৃণমূল সরকার দিয়েছে তা জল আর দুধের মতো স্পষ্ট। তাই তো এই দুর্নীতির বিনিময়ে এখন লোকসঙ্গীত পরিবেশন করছেন প্রতিবাদী বাউলরা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।